প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো সিটি স্ক্যান পরীক্ষা করালে আমাদের দেহের উপর রেডিয়েশনের যে কুপ্রভাব পড়ে সেই বিষয় নিয়ে আলোচনা। বর্তমানে দেখা যাচ্ছে ৯০% মানুষ সিটি স্ক্যানের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে অজানা। অনেকে জানে কিন্তু জানলেও গুরুত্ব দিচ্ছে না। আপনি ডাক্তারের কাছে যান, সাধারণ ক্ষেত্রেও ডাক্তার আপনাকে সিটি স্ক্যান লিখে দেবে। যেখানে সিটি স্ক্যান পরীক্ষা না করলেও চলে বা আমাদের কাছে বিকল্প অন্য পরীক্ষা আছে। তারপরও ডাক্তার আপনাকে সিটি স্ক্যান লিখে দেবে। ফ্রি পরীক্ষা, প্রত্যেক জেলায় ফ্রি পরিষেবা সিটি স্ক্যান পরিষেবা পাওয়া যায়। ডাক্তার আপনাকে লিখে দেয়। কিন্তু সিটি স্ক্যানের যে রেডিয়েশনের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ডাক্তার আপনাকে বলবে না। সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করবে না। যে একবার সিটি স্ক্যান আপনি করালে আপনার দেহের উপর কতটুক রেডিয়েশনের কুপ্রভাব পড়বে সে বিষয় নিয়ে কেউ আপনাকে বলবে না, ডাক্তারও বলবে না। আপনিও পরীক্ষা ডাক্তার বলল আপনিও করিয়ে ফেললেন। যেখানে সিটি স্ক্যান না করলেও চলে বা এই বিকল্প আমাদের কাছে অন্য পরীক্ষা আছে যার কোনো সাইড ইফেক্ট নেই। তো সিটি স্ক্যান করান বাধ্যতামূলক ক্ষেত্রে। যেখানে বিকল্প আর কিছু নেই সেখানে সিটি স্ক্যান করান। আর নয়তো ডাক্তার বললেও সিটি স্ক্যান করাবেন না। আপনার সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। আমাদের কাছে বিকল্প অনেক রাস্তা আছে। আমাদের কাছে রেডিয়েশন মুক্ত এমআরআই স্ক্যান আছে, এক্স-রে আছে। এক্স-রে রেডিয়েশন একেবারেই কম। না, একেবারেই কম। এমআরআইকে বেছে নিন। তো সিটি স্ক্যান যখনই আপনি করাবেন তো ভাববেন যে এটা সাধারণ কোনো পরীক্ষা নয়। যে সিটি স্ক্যান করালাম, আমি এই পুরোপুরি আমি সেফ, একদম না। সিটি স্ক্যান কতটুক এই কতটুক ভয়াবহ এর পার্শ্ব প্রতিক্রিয়া সেটা আপনি এই আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর ডাইরেক্টর রণদীপ গুলেরিয়া দেখবেন একটা ভিডিওতে বলেছে। আপনি ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন যে সাধারণভাবে সিটি স্ক্যান করাবেন না। আমাদের দেশের এই এইমস এর ডিরেক্টর এই কথা বলেছেন যে সাধারণভাবে ক্ষেত্রে সিটি স্ক্যান করাবেন না। যেখানে বাধ্যতামূলক সেখানেই করান, সেই ক্ষেত্রেই করান। আর নয়তো সিটি স্ক্যান সাধারণভাবে করাবেন না। আপনারা দেখবেন ইউটিউবে ভিডিওটা এখনো আছে। আপনারা দেখবেন ডাইরেক্টর, এইমস এর ডাইরেক্টর বলেছে যে একবার সিটি স্ক্যান করালে ২ থেকে ৩০০ বার এক্স-রে করানোর সমান। মানে আপনি একবার সিটি স্ক্যান করালেন, ধরে নিন আপনি এই ২০০ থেকে ৩০০ বার এক্স-রে করিয়ে ফেলেছেন।
এখন আপনি নিজেই চিন্তা করুন এর ভয়াবহতা। এটা সাধারণ কোনো পরীক্ষা নয়। এই পরীক্ষাটা করান বাধ্যতামূলক ক্ষেত্রে। নয়তো ডাক্তার বললেও করাবেন না। ফ্রি পরীক্ষা, প্রত্যেক জেলায়, জেলায় ফ্রি সিটি স্ক্যান পরিষেবা। তাতে কি হয়েছে? আপনার ভালো সিদ্ধান্ত আপনি নেবেন। সিটি স্ক্যান সিটি স্ক্যানের পরিবর্তে বিকল্প আমাদের কাছে আছে। এমআরআই স্ক্যান আছে। যার কোনো সাইড ইফেক্ট নেই, রেডিয়েশনের কুপ্রভাব নেই। পুরোপুরি 100% সেফ। সিটি স্ক্যানকে এমআরআই কে আপনি বেছে নিতে পারেন। সিটি স্ক্যান ডাক্তার যদি প্রেসক্রিপশন লিখেও দেয়, আপনি ভেবেচিন্তে করুন। ডাক্তারকে বলুন, "স্যার বিকল্প কিছু থাকলে আমাকে লিখে দিন। আমাকে এমআরআই লিখে দিন।" আর যদি বাধ্যতামূলকই করতে হয়, বিকল্প আমাদের কাছে নেই যে এই পরীক্ষায় আমাকে সিটি স্ক্যান করাতেই হবে, বাধ্যতামূলক। তখনই আপনি সিদ্ধান্ত নিন সিটি স্ক্যান করানোর। আর নয়তো ডাক্তার বললেও আপনি সিটি স্ক্যান করাবেন না। ডাক্তার আপনাকে এই এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলবে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমি একবার যদি সিটি স্ক্যান করাই ২ থেকে ৩০০ বার এক্স-রে করানোর সমান। মানে একবার আপনি সিটি স্ক্যান করালেন, ভেবে নিন যে ২০০ বার বা ৩০০ বার এক্স-রে করা হয়ে গেছে। এখনই আপনি চিন্তা করে দেখুন এর কতটুক এর ভয়াবহ এর চিত্র। কিন্তু আজকে বর্তমানে মানুষ ৯০% মানুষ অজানা। আমাদের প্রচার করতে হবে। বেশি, বেশি করে প্রচার করতে হবে। মানুষের কাছে পৌঁছাতে হবে। সিটি স্ক্যানের যেই অপব্যবহার চলছে। ফ্রি পরিষেবা পাওয়া যায়। অনেক মানুষ জানে না এর পার্শ্ব প্রতিক্রিয়া। ডাক্তারও সাধারণ ক্ষেত্রেও লিখে দিচ্ছে। ডাক্তারও বলছে না রোগীকে যে আপনি এই ক্ষেত্রে এই সাধারণভাবে সিটি স্ক্যান করাবেন না। ডাক্তারও বলছে না। মানুষও ডাক্তারের কথায় সিটি স্ক্যান করাচ্ছে। আর পার্শ্ব প্রতিক্রিয়ার যে কুপ্রভাব মানুষও বহন করছে। আমাদের বেশি, বেশি করে আমাদের এই বেশি প্রচার করতে হবে। আমাদের জেগে উঠতে হবে যে সিটি স্ক্যান পরীক্ষা কোনো সাধারণ পরীক্ষা নয়। এর সাইড ইফেক্ট আছে। রেডিয়েশনের কুপ্রভাব আছে, অনেক আছে। আমাদের জানতে হবে। আমাদের নিজেও জানতে হবে, আরেকজনকেও বুঝাতে হবে। আমাদের জেগে উঠতে হবে যে সিটি স্ক্যানের অপব্যবহার যাতে না হয়। বাধ্যতামূলক ক্ষেত্রে সিটি স্ক্যান করান। কিন্তু সাধারণ ক্ষেত্রে সিটি স্ক্যান করাবেন না। ডাক্তার বললেও না। আমি আবারও বলছি ডাক্তার বললেও না। আমাদের কাছে এমআরআই স্ক্যান আছে যার কোনো এই রেডিয়েশনের প্রভাব নেই। পুরোপুরি সেফ। 100% সেফ। আপনি ১ বার নয় ১০ বার করান। কোন ধরনের সাইড ইফেক্ট নেই এমআরআই। আপনি এক্স-রে করান। তাতেও তেমন কোনো সমস্যা নেই। কিন্তু সিটি স্ক্যানকে সাধারণভাবে নেবেন না। যে ডাক্তার বলল আর আপনি করিয়ে ফেললেন। অনেক ক্ষেত্রে বিকল্প আমাদের কাছে এমআরআই। অনেক ক্ষেত্রে। হয়তো কিছু, কিছু ক্ষেত্রে এই সিটি স্ক্যান করাতে হয়। যেখানে সময় কম, আর্জেন্ট অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান বাধ্যতামূলক করাতে হয়। ঠিক আছে। কিন্তু বিকল্প থাকা সত্ত্বে কেন আমরা এই সিটি স্ক্যানকে বেছে নেব? কেন আমরা এই রেডিয়েশনের যে প্রভাবটা আমাদের দেহের উপর ফেলবো? কেন? আমাদের বুঝতে হবে, জানতে হবে। ডাক্তার আপনাকে বলবে না। কেউ আপনাকে বলবে না যে রেডিয়েশনের কতটুকু কুপ্রভাব। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে হবে। যে আমি রেডিয়েশনের এই কুপ্রভাব থেকে আমি দূরে থাকবো। আমি সাইড ইফেক্ট মুক্ত, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, রেডিয়েশন মুক্ত আমি এমআরআই কে বেছে নেব। বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমআরআই কে বেছে নিতে পারেন। নিঃসন্দেহে। এমআরআই হয়তো একটু খরচ বেশি।
তাতে কি হয়েছে? আপনি 100% সেফ। নিশ্চিন্তে করান। ১ বারের জায়গায় ১০ বার করান। কোনো সমস্যা নেই। তো আমি একটা কথাই বলব, আমাদের জানতে হবে, আমাদের জেগে উঠতে হবে। নিজেও জানতে হবে, আরেকজনকে বুঝাতে হবে। সিটি স্ক্যানের যাতে অপব্যবহার না হয়। ফ্রি পরিষেবা পাওয়া যায়, তাতে কি হয়েছে? এই মেশিনের যাতে অপব্যবহার না হয়। আমাদের জেগে উঠতে হবে। মানুষকে বুঝাতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন। যাতে আমি এগিয়ে যেতে পারি। আর ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। নমস্কার।